এই যে 60 ডিগ্রি হলে মিনারের উচ্চতা, দেন পূর্ণ সংখ্যা দেওয়া আছে না, এর সঙ্গে √3 লাগাই দিলে হবে। √3 দেওয়া থাকলে √3 বাদ দিলে হয়ে যাবে। আর কেন হবে সেটা তো আমার মুখস্থ হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু আসলে আমি মুখস্থটা কিভাবে করলাম, আমি এই লজিকটা এত স্ট্রংলি জানলাম যে এই লজিকটাই আমাকে মুখস্থ করে দিতেছে। আজকের ক্লাসের মেইন আলোচনা এটা, সেটা হচ্ছে যে আমাদের ত্রিকোণমিতিতে যে প্রশ্নগুলো আসে, এই যে আসল প্রশ্ন হচ্ছে এইগুলো। একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, ত্রিভুজটির বাহু তিনটির অনুপাত কত? আচ্ছা, তারপর হচ্ছে যে একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 এত এত হলে কোন বৃহত্তম কোণের মান কত? 45তম বিষয় আসছে। 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উন্নতি করে, দেয়ালে ছাদ স্পর্শ করে, দেয়ালটির দৈর্ঘ্য কত? এইটা হচ্ছে আমাদের কমন ত্রিকোণমিতির প্রশ্ন। এগুলা আগেরগুলো যেগুলো করলাম ওগুলো পিথাগোরাসের সূত্র অনুযায়ী করা যায়, তার আগে যেগুলো করলাম ওগুলো ত্রিকোণমিতির প্রশ্ন বা ওগুলো সূত্র মুখস্থ করতে হবে। আর এইখানে আমরা ত্রিকোণমিতির মূল আলোচনাটা আমরা এখানে নিয়ে আসলাম। তো এখানে আমরা শুরুতে বেসিক আলোচনাটা ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে যে আমরা দেখছিলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলার অনুপাত 3, 4, 5, মনে আছে কিনা বলেন? 3, 4, 5 হবে কখন? যখন 90 ডিগ্রি কোণ একটা থাকবে, সমকোণী ত্রিভুজ হবে, তাই না? সমকোণী ত্রিভুজ মানে একটা 90 ডিগ্রি থাকবে, আর অন্য দুটো কোণ কত আমরা জানি, দরকার নেই। কিন্তু এই 3, 4, 5-এর নিচে কি আছে কোনো কিছু? হ্যাঁ আছে। সেটা কি? সেটা হচ্ছে যে ওই সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি বাহুর যদি অনুপাত হয়, মানে সরি, কোণগুলোর অনুপাত 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি যদি হয়, তাহলে আপনাকে ভালোভাবে দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমাদের বাহুগুলোর অনুপাত হবে, মানে এই 30 ডিগ্রি বিপরীত কোণটা হচ্ছে x ডিগ্রি, √3x আর 2x। তার মানে বাহুগুলোর অনুপাত হবে 1:√3:2। কি? বিপরীত বাহুগুলো। খেয়াল করবেন, একটা কোণ একটা বাহু দেখে উত্তর বের করার টেকনিক, এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ 30 ডিগ্রি 60 ডিগ্রি ওয়ালা আপনারা প্রচুর অঙ্ক দেখতে পাবেন। ঠিক আছে? আচ্ছা, আবার আমরা প্রয়োগও দেখাবো, সমস্যা নাই। সেটা হচ্ছে যে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, তার মানে এই সমকোণী ত্রিভুজগুলা অনেক ভাবে হইতে পারে, বাট ত্রিকোণমিতির সাথে রিলেটেড করে যদি প্রশ্ন আসে তাহলে 30 ডিগ্রি করে আসে, একটা 30 হলে একটা 60 ডিগ্রি হয়, অথবা 45 হলে 45 হয়। এই দুটাই সবসময় আসে, অন্যগুলো তেমন আসে না, কারণ অন্যগুলো আসলে আমাদের ত্রিকোণমিতির অনুপাতগুলো আমরা প্রয়োগ করতে পারবো না। তাহলে আমরা এই চিত্রে একটু দেখি এই কোণগুলো দ্বারা আসলে কি বোঝাচ্ছে। খেয়াল করেন, একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, আর একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, আর একটা কোণ অবশ্যই 60 ডিগ্রি হবে, কারণ তিনটা মিলে তো 180 মিলাইতে হবে, তাই না? তো 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা যদি 2 হয়, তাহলে 60 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হবে 30 ডিগ্রি, এবং 30 ডিগ্রি সরি √3, আর 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হবে 1। তার মানে বিষয়টা যদি আমরা এইভাবে নেই, 30:60:90 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহুগুলা এইভাবে হবে, 30-র বিপরীতে হচ্ছে 1, 60-র বিপরীতে হচ্ছে √3, আর 90-র বিপরীতে হচ্ছে 2। এখন বলতে পারেন এটা কি মুখস্থ করবো? হ্যাঁ, ওই 3, 4, 5-এর মতো মুখস্থ রাখতে পারি, বাট লজিক্যালিও করতে পারে। লজিক্যালি কি? আমাদের সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রটা তো মনে আছে, তাই না? কি মনে আছে? যে এই যে ধরেন আছে, তাহলে ত্রিভুজটা কেমন হচ্ছে দেখেন, ত্রিভুজটা হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। কোনটা লম্ব কোনটা ভূমি? 60 ডিগ্রির বিপরীতটা হচ্ছে লম্ব, তার মানে √3² প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? √3² মানে 3, ভূমি স্কোয়ার মানে 1, 1 ইকুয়াল টু হচ্ছে 4। দেখেন এই অতিভুজ যে 2, 2 এর উপর স্কোয়ার দিলেও কিন্তু 4ই হয়, তার মানে মিলে গেছে, মিলে যাবে। তাহলে এইটা খুব সিরিয়াসলি মনে রাখবেন, একটু পরে আমরা আসল খেলা দেখাবো। তাহলে কি হচ্ছে? 30 ডিগ্রির বিপরীতটা হচ্ছে 1, 90 ডিগ্রির বিপরীতটা হচ্ছে 2 হলে 60 ডিগ্রির বিপরীতটা হবে √3। তার মানে 1, √3 আর 2, এটা মনে রাখতে হবে। আরেকটা কি? আরেকটা হচ্ছে যদি 30 ডিগ্রি 60 ডিগ্রি না হয়, তাহলে অবশ্যই 45, 45 হবে। 45, 45 হলে লজিক্যালি বোঝা যাচ্ছে যে এইটা আর এটা কোন সমান, তাহলে এর বিপরীত বাহুটা 1, এর বিপরীত বাহুটা 1। তাহলে 45, 45 এর বিপরীত যদি 1 হয়, তার মানে লম্ব 1, ভূমি 1, তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ কত হবে আমরা নিজে বার করি, সেটা কি? 1² প্লাস 1² এর উপর √ওভার, তার মানে 1 প্লাস 1 এর উপর √ওভার, তার মানে √2, তাই √2 এ আছে। তাহলে বাহুগুলো যদি আমরা দৈর্ঘ্যগুলো অনুপাত বানাই, তাহলে 1:1:√2। মুখস্থ করতে হবে এরকম না, পিথাগোরাসের সূত্রটা মনে রাখলে হবে। এবং জাস্ট দেখেন, বলেন তো √3 বড় নাকি 2 বড়? √4 হলে এইটা 2 হয়, √3 মানে অবশ্যই 2 এর থেকে ছোট, অতিভুজটা তো অবশ্যই সবসময় বড় হবে, তাই না? এইভাবে মনে রাখতে পারেন, আমরা আর অঙ্ক করে আপনাদের দেখাই দিব যে জিনিসটা কিভাবে কাজ করে। ঠিক আছে? হুম, ওকে। তাহলে আমরা এখন প্রশ্নগুলা সিরিয়াসলি খেয়াল করব। 14 নম্বর প্রশ্নটা দেখেন, এটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি। সমকোণী ত্রিভুজে কি
সমকোণী ত্রিভুজের তিনটা কোণ, তাহলে একটা তো অবশ্যই 90 ডিগ্রি। তাহলে একটা যে 90 ডিগ্রি হয়, অন্য দুটো কি হবে? একটা 30, একটা 60। এটা প্রশ্নে বলা আছে। ত্রিভুজ যেটির বাহু তিনটির অনুপাত কত? বাহু তিনটির অনুপাত 90 এর বিপরীতে যাই হোক, এই দুটার যোগ স্কোয়ারের যোগফল সমান হবে। তাহলে এখানে আমরা একটু আগেই দেখলাম যে 60 ডিগ্রির বিপরীত কোণটা কিন্তু √3, √30 ডিগ্রির বিপরীত কোণটা 1, 90 ডিগ্রির বিপরীতটা 2, 1 2 আর √3। এইটা এখন মুখস্থ করবেন, কিন্তু বুঝে বুঝে। তাহলে 1 √3 আর 2, 1 √3 2 হচ্ছে ক নম্বর অপশন। এখন প্র্যাকটিক্যালি আসে, 2 স্কোয়ার মানে 4, √3 স্কোয়ার মানে 3, 1 স্কোয়ার মানে 1। এই 1 আর 3 যোগ করলেই তো 4 এর সমান হচ্ছে, এবং সবসময় শেষেরটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, এখানে দেখেন √2 আছে, এটা কিন্তু স্কোয়ার করলে শুধু 2 হয়, যেটা এদের থেকে ছোট হচ্ছে। এখানে √3 স্কোয়ার হচ্ছে মানে 9, এটা এদের দুইজন থেকে ছোট হচ্ছে, মানে বড় হয়ে যাচ্ছে বেশি। এখানে √2 স্কোয়ার মানে হচ্ছে 4, 3 স্কোয়ার মানে 9, এই দুটো তো বড় হয়ে যাচ্ছে, শেষেরটা হচ্ছে অতিভুজ। তাহলে দেখেন 15 নম্বরে, একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1, 2 √2 এবং 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত? তাহলে দেখেন বৃহত্তম কোণটির মান কত, এটা কি সমকোণী ত্রিভুজ? বৃহত্তম কোণটা কি? আমরা দেখি যে 1 স্কোয়ার, 2 √2 স্কোয়ার আর √3 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার মানে 1, 2 √2 স্কোয়ার মানে হচ্ছে 4 ইন্টু 2, দেন 2 স্কোয়ার ইন্টু √2 স্কোয়ার, তার মানে 4 ইন্টু 2, তার মানে 8। এখন এই 3 স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার মানে 9। তাহলে 1 আর 8 যোগ করলে 9 এর সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে 15 নম্বর প্রশ্নটাতে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ বোঝাচ্ছে, আর সমকোণী ত্রিভুজ বোঝানোর কারণে অ্যান্সার হচ্ছে ঘ। তাহলে 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। ক্লিয়ার কিনা বলেন? ওকে। 16 নম্বর, এখন আমরা এতক্ষণ ধরে যেটুকু শিখলাম এটা হচ্ছে বেসিক ছিল, ট্রায়াল, মুভির ট্রেইলার থাকে না, আর এখন এই ট্রেইলারটাকে কিভাবে আমরা মুভিতে অ্যাপ্লাই করবো সেটা দেখি। কি ধৈর্য শেষ হয়ে গেছে অনেকের? 50 মিনিটও ক্লাস হয় না এখনো। 16 নম্বর আসি। 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উন্নীত করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালটির দৈর্ঘ্য কত? এই প্রশ্নগুলো তো আপনাদের অধিকাংশ জনের প্রত্যাশা ভালোভাবে শেখার, তাই না? এখন এইগুলা কিভাবে শেখা যায় সেটা আমরা দেখবো। তো 16 নম্বরে বলতেছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উন্নীত করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালটির দৈর্ঘ্য কত? আচ্ছা, লজিক্যালি আসি, এটা একটা দেয়াল, মইটা, এটা মই, খেয়াল করেন, এটা দেয়াল আর এটা হচ্ছে ভূমি। ত্রিকোণমিতির বেসিক থিমটা কি? সমকোণী ত্রিভুজ নিয়ে ডিল হবে, ফিক্সড। আরটা কি? আরটা হচ্ছে তিনটা বাহুর মধ্যে যে কোনো একটা বাহু আর একটা কোণ দেওয়া থাকবে। এইখানে একটা বাহু কত? 18 মিটার দৈর্ঘ্য একটা মই, তার মানে এই মই হচ্ছে 18। তাহলে অতিভুজ দেওয়া আছে, অতিভুজ দেওয়া থাকলে তো আপনার মাথায় খেলতেছে, তাহলে লম্বার ভূমি বার করি। কিন্তু লম্বার ভূমিতে আপনি ধরেন আছে এক্স আর ওয়াই ধরলেন, কিন্তু এই সমীকরণের তো অ্যান্সার বাইর হবে না। কেন বাইর হবে না? কারণ এই দুইটা চলকের মান অজানা থাকলে কি অ্যান্সার বাইর হয়? তাহলে আপনি যে শুধু মুখস্থ পিথাগোরাসের সূত্রের হাফেজ হয়ে যাবেন, তাহলে কাজ হবে না। তাহলে কি লাগবে? তাহলে এই কোণের সাপেক্ষে কিভাবে হিসাব করা যায় সেটা জানতে হবে। তো আমরা আজকে যেটা শেখাচ্ছি এটা শর্টকাট, বিষয়টা এরকম না, আমরা এটার রিটার্নটাও দেখাবো, কিন্তু আপনার ধৈর্য লাগবে। বাট যেহেতু আমরা এমসিকিউ পরীক্ষার জন্য অধিকাংশ ক্ষেত্রে পড়তেছি, এই জন্য আমরা এমসিকিউতে শর্টকাট টেকনিকটাকে বেশি গুরুত্ব দিব, আর দুই একটা আমরা রিটার্ন দেখাই দিব, যে আপনাদের যদি কখনো রিটার্নের দরকার হয় বা বিস্তারিত ব্যাখ্যাটার দরকার হয় তাহলে ওইভাবে দেখবেন। কারণ আমাদের এখানে প্রায় আরো 10-15টা প্রশ্ন আছে, সবগুলো আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা আসি যে মই যে 18, এটা কি? এটা হচ্ছে 90 ডিগ্রির বিপরীতে। 30 ডিগ্রি কোণটা কোথায়? এই যে উন্নতি কোণ, উন্নীত কোণ। তাহলে এই যে এইটা হচ্ছে 30 ডিগ্রি, কারণ ভূমির সাথে থেকে উপরের দিকে উন্নীত হয়, তাহলে এটা অবশ্যই 60 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণ, বিপরীত কোণ যদি 1 হয়, 60 ডিগ্রি বিপরীত কোণ যদি √3 হয়, তাহলে এই অতিভুজটা 2 হয়। এইটা হচ্ছে আমরা কোথা থেকে দেখলাম? ওই যে কোণের সাপেক্ষে বাহুগুলার অনুপাত থেকে। কোথায়? সমকোণী ত্রিভুজে। সমকোণী ত্রিভুজে কি একটা কোণ 90 ডিগ্রি, শুধু 90 ডিগ্রি হলে এরকম হয় না, 90 ডিগ্রি হলে তো অন্য হয়, 45 ডিগ্রি যদি হয়তো অন্য দুটো। এখানে একটা 60 একটা 30 আছে, এই জন্য এই হিসাব। এখন আসি আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দরকার দেয়াল, মানে এই যে এক অংশের মান দরকার, আমাদের মান দেওয়া আছে কত? 2 অংশ।
দুই অংশের মান, তাহলে 2 অংশ সমান 18 হলে 1 অংশ সমান 9। তাহলে এই প্রশ্নের অ্যান্সার 9। আপনি জীবনেও সাইন থিটা কস থিটা ধরে এত দ্রুত অ্যান্সার পাবেন না, বা এত লজিক্যালি অ্যান্সার পাবেন না। এবং এরকম অনেকগুলো প্রশ্ন আমরা সমাধান করব যেটা সেকেন্ডে সেকেন্ডে উত্তর দিবে। ঠিক আছে, এইগুলোর নাম আমরা এক্স আকারেও দিতে পারি। এই যে 1 অনুপাত √3 অনুপাত 2 যেটা বলতেছে না, এটা আমরা এক্স অনুপাত √3x অনুপাত 2x, কাহিনী সেম। ঠিক আছে, তাহলে আমাদের এক্স এর মান কত এটা বাইর করতে হবে, আর আমাদের দেওয়া আছে 2x এর মান 18। এই 2x এর মান 18 দেওয়া আছে, এটা কে বললো? আমরা জানি এই 90 ডিগ্রি কোণের বিপরীতে 2 হয়, 60 ডিগ্রি কোণের বিপরীতে √3 হয়, আর 30 ডিগ্রি কোণের বিপরীতে 1 হয়। আমাদের দেওয়া আছে 90 ডিগ্রি বিপরীত বাহু 18, তাহলে 2 ভাগের মান 18। আমাদের বাইর করতে হবে 30 ডিগ্রি বিপরীত মান দেয়াল 1 ভাগ, এই 1 ভাগের মান অবশ্যই 9 হবে। আমরা কি এইটার এখন বিস্তারিত সমাধান দেখবো নাকি শর্টকাটে দিয়ে আগাবো? শর্টকাটে দিয়ে একটু আগাই, এটাকে বুঝটা ক্লিয়ার করে নিই, আমরা আবার রিটেন আসবো, এখানে আসে আবার রিটেন সমাধানও দিব, সমস্যা নেই। তাহলে 17 নম্বর প্রশ্নটা অ্যান্সার বলেন তো দেখি, কতগুলো পরীক্ষা আসছে আপনারা দেখে নেন। বিরক্ত আর কিছু নাই, খুবই ইন্টারেস্টিং। তাহলে 18 ফুট উঁচু একটা ভেঙে গেল, যে ভাঙা অংশ বিচ্ছিন্ন হয় ভূমির সাথে 30 ডিগ্রি স্পর্শ। ঘুরটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙেছিল? তাহলে 18 ফুট উঁচু ভাঙা অংশটি বিচ্ছিন্ন হয় ভূমির সাথে। আচ্ছা, কত ফুট উঁচুতে ভেঙেছিল, বিষয়টা কিরকম? এই ধরনের আছে 18 ফুট, এটা 18, এই 18 কিন্তু পুরো খুঁটিটা, ভাষা বুঝতে হবে কিন্তু। 18 ফুট উঁচু একটি খুঁটি, আর আগের বার বুঝলাম মইয়ের কথা, তাহলে এটা খুঁটি ভেঙে গেল। ভেঙে গেল মানে কি, যে কোনো এক জায়গায় ভেঙে গেল। ভাঙা অংশটি, ভাঙা অংশটা মানে কি, এই যে হেলে পড়ছে এই ভাঙা অংশটা, এটা হচ্ছে অতিভুজ, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এইখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে এই অংশ আর এই অংশ মিলে কিন্তু পুরো খুঁটিটা, তাহলে পুরো খুঁটির উপরের অংশটা এইখানে বাঁকা হয়ে গেছে। তাহলে খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙেছিল? তাহলে এইখানে 30 হলে এইখানে 60 হবে, এইখানে হচ্ছে 90। তাহলে এটা কি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি না এখানে কতটুকু ফুট ভেঙেছিল, বাট এখানে আমরা যদি হিসাব করি, এটা হচ্ছে 1 ভাগ, এটা 2 ভাগ, আর এটা হচ্ছে √3, এটা এক্স আকারে যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের অ্যান্সার কি চাইছে? এই যে আমাদের এই যে কত উঁচুতে ভেঙেছিল, এই 1 ভাগের মান দরকার আমাদের। ঠিক আছে, তাহলে এখানে এই যে 18 দেওয়া আছে, 18 কি, 18 হচ্ছে x প্লাস 2x এর মান 18, 3x সমান সমান 18 হলে x সমান সমান 6। খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার। ধরতে পারছেন কিনা বলেন? 17 নম্বর প্রশ্নের অ্যান্সার 6। ঠিক আছে, আরিফ খান 9 দিচ্ছেন, আপনি আগের প্রশ্নটা হুবহু কপি করে মনে করছেন, কিন্তু এই প্রশ্নটা আগের প্রশ্নের সাথে হুবহু কপি পেস্ট না। এই প্রশ্নটা আগের প্রশ্নের সাথে একটু ভিন্ন আছে। আগের প্রশ্নটাতে মই ছিল 18, তার মানে অতিভুজ 2 এর মান ছিল 18, আর এই প্রশ্নটাতে পুরা খুঁটিটা 18, যার দণ্ডায়মান অংশ এবং ভেঙে যাওয়া অংশ মিলে হচ্ছে 18, কারণ এই উপরের অংশটাই ভেঙে গেছে। কি কঠিন লাগতেছে? আমরা কিন্তু আরো 20 মিনিট ক্লাস করব, এটা আজকে ক্লিয়ার করে দিব এই আইটেমটা। আচ্ছা, আমরা আমরা রিটার্ন অঙ্ক দেখবো। হ্যাঁ, আগে দেখি তাহলে 18 নম্বর প্রশ্নের অ্যান্সার কত। অনেকে আবার এটা মুখস্থ করে যে সবসময় 3 ভাগের 1 ভাগ হয়, এরকম প্রশ্ন। এখন এইরকম প্রশ্ন 3 ভাগের 1 ভাগ হয়, একটা যদি আমি ভাষাটা প্যাঁচ লাগাই দিই, তো এই জন্য আমরা কনসেপচুয়াল বিষয়গুলো শিখবো, যেটা কনসেপ্টের মাধ্যমে অনেক অঙ্ক করা যাবে। একটা 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? জাস্ট আপনারা দেখেন যে কত সালে কতগুলো পরীক্ষা আসছে এবং এগুলো কত নিয়মিত আসে। তাহলে এখানে জাস্ট চিত্রটা আট করি, এটা হচ্ছে পুরা খুঁটি, এটা কত, এটা 48, এটা একটা জায়গায় ভেঙে গেল, মানে নর্মালি অর্ধেকের নিচে ভাঙবে। কেন? কারণ এই ভাঙা অংশটা এসে তো আবার এখানে নিচে ত্রিভুজ তৈরি করবে, তাই না? তাহলে এইটা যদি এক্স হয়, এটা অবশ্যই 2x, এটা হচ্ছে √3x। এটা কিভাবে বুঝলাম? এই যে 30 ডিগ্রি দেওয়া আছে সেটা সাপেক্ষে বুঝলাম। এখানে 30 না বলে যদি 60 বলতো, তখন আবার হিসাব অন্য হইতো, সেটা আমরা পরে দেখবো। তাহলে এখানে আমরা দেখতেছি এই এক্স আর এই 2x মিলে হচ্ছে 48, তাহলে 3x সমান সমান 48 হলে x সমান সমান 16, 2x সমান সমান 32। যদি বলতো যে এই ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত, তাহলে হয়তো অ্যান্সার 32। যদি বলতো এই দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত, তাহলে হচ্ছে 16। যদি বলতো পুরা খুঁটিটার দৈর্ঘ্য কত, 48। তার মানে এই 48কে মুছে দিয়ে এই 32-এর সাপেক্ষে এই ভূমির দৈর্ঘ্য কত দূরে ভেঙে খুঁটিটা মাটির সঙ্গে জয়েন লাগছিল, এটা বলতে পারে। তখন অ্যান্সার হইতো আবার এই যে 16√3। দেখেন এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে 16√3, কেন? √3x, x এর মান 16। তার মানে এগুলাই তো ঘুরাই ফেরাই উল্টা পাল্টা প্রশ্ন করতে থাকবে। আমরা কি করবো? আমরা তো এই যে দুইটা অনুপাত, ত্রিকোণমিতির অনুপাত শিখে গেছি, ওইটা দিয়ে সবগুলোকে সাইজ করবো। 19 নম্বর কি বলছে, একটা 60 মিটার লম্বা খুঁটি ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে 30 ডিগ্রি উৎপন্ন করে। দেখেন জাস্ট ডিজিট চেঞ্জ করে দিয়ে এটা আবার 24 সালে আসছে। কি পারা যাবে না? 3 ভাগের 1 ভাগ, 20 অ্যান্সার। এখন 3 ভাগের 1 ভাগ মুখস্থ হয়ে গেছে না? কিভাবে মুখস্থ হলো? এই যে এক্স আর 2x, তো এটা তো আমরা মুখস্থ শেখাই নাই,
আমরা তো ফরম্যাটটা শিখাইছি, ফরম্যাটটাই আমাদেরকে বলতেছে যে বারবার 3 দাগ হচ্ছে। একটা খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 16 মিটার হলে খুঁটির দৈর্ঘ্য কত? তাহলে ভাঙ্গা অংশটা আমরা দেখছি 2x, 2x যদি 16 হয় খুঁটিটা হবে 3x, মানে 24। 24 আনসার। এখন এত দ্রুত পারা যাচ্ছে কিসের ভিত্তিতে? আমরা এটা চিত্র আট করব। দেখেন এই 20 নম্বর প্রশ্নটা, একটা খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে ভেঙে গেল, ঠিক আছে, এটা কিন্তু খুঁটি। এই খুঁটি একটা অর্ধেকের নিচে ভেঙে গেল, ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে এই যে এটা উচ্চ অংশ কত? এই উচ্চটা অংশটা হচ্ছে আমরা জানি না, আমরা দেখি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 16 মিটার। তাহলে এই যে ভাঙ্গা অংশটা অতিভুজটা এটা হচ্ছে 16। অতিভুজ 16 দেখে পাগলা হয়ে যাইয়েন না যে অতিভুজ 16 দেখে আপনার পিথাগোরাসের সূত্র কাজ করবে না। কেন? কারণ আমার তো আর দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই। তাহলে আমি কিভাবে পিথাগোরাসের সূত্র কাজ করবো? তাহলে আমাকে এই কোণের পরিমাণটা আমাকে হেল্প করবে। ভূমির সাথে 30 ডিগ্রি কোণ মানে কি? এখানে 60 ডিগ্রি, আর এটা তো অলরেডি 90 ডিগ্রি। তাহলে আমরা জানি এই 90, 30, 60 হলে 90-র বিপরীত বাহুটা যদি এক্স মানে 2x হয়, এই 30-র বিপরীতটা এক্স, আর এই 60-র বিপরীতটা √3x হবে। এগুলো হচ্ছে ফিক্সড মানে রিলেশন গুলো। তাহলে এই √3x আমাদের এই বাহুটার দৈর্ঘ্য তো চাচ্ছে না, ভূমি চাচ্ছে না, আমাদের বলতেছে কি খুঁটির দৈর্ঘ্য কত। তাহলে আমাদের 16 যে দেওয়া আছে এটা কি? এটা হচ্ছে এই 2x এর মান। তাহলে 2x এর মান যদি 16 হয়, x এর মান হচ্ছে 8। তার মানে এইখানে 16 আর এটা 8। তাহলে পুরো খুঁটিটা কত? এই 2x তো এইখানে আসছে, বা এই 16 তো এখানে আসছে, এই 16 আর 8 মিলে হচ্ছে 3x এর মান। 16 যোগ 8 সমান সমান 24। তাহলে এটা যখন কয়েকটা অঙ্ক করবেন আপনার তো মুখস্থের মতো হয়ে যাবে। অনেকে বলবে আপনি মুখস্থ করছেন, কিন্তু আসলে তো আপনি মুখস্থ করেননি। একটি গাছের পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? কি অনেক কাহিনী বলতেছে না? এই কাহিনীকে সার্চ করে ফেলতে পারবেন না? বলেন তো এখন। শিপন হাওলাদার বলছে 60 ডিগ্রির কোণ √3, 30 ডিগ্রি = 1, 90 = 2 হলে এগুলোর মাধ্যমে এত তাড়াতাড়ি উত্তর বের হয়, আগে জানতাম না। আজকের পর থেকে তার সমস্যা হবে না, তাই না? আচ্ছা, তাহলে দেখেন এখানে প্রশ্ন আসছে। তাহলে কি আছে? একটি গাছের পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। শীর্ষের উন্নতি কোণ দেখেন। তাহলে এখানে নিচে কত? নিচে হচ্ছে আমরা আচ্ছা আগে দেখি একটি গাছের পাদবিন্দুতে। গাছের পাদবিন্দু মানে কি? আমরা শুরুতে শিখলাম পাদবিন্দু এই যে গাছটা মাটিতে যে জায়গায় টাচ করছে ওইটাকে বলা হয় পাদবিন্দু। তাহলে পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী, এই যে 10 মিটার দূরে চলে গেলাম স্থান থেকে, এই 10 মিটার দূর স্থান এটা, তাহলে এটা হচ্ছে 10। ভূমির দৈর্ঘ্য 10। গাছের শীর্ষের, গাছের মাথাটা এই পর্যন্ত, শীর্ষের উন্নতি মানে এই যে এইখান থেকে শীর্ষবিন্দু পর্যন্ত গেলে এইখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা 30 ডিগ্রি। এটা কত? এটা তো 90 ডিগ্রি ফিক্সড। এটা তাহলে কত? এটা হচ্ছে 2x। এই 60 ডিগ্রি বিপরীতে এইখানে কিন্তু √3 চলে যাবে। এবার উল্টোপাল্টা করিয়েন না, কোনোখানে ফিক্সড করা যাবে না। 30-র বিপরীতে হচ্ছে x। তাহলে x এর মান 10 দেওয়া আছে। গাছটির উচ্চতা কত? এই 10কে এই √3x এর সঙ্গে লাগাই দিলে आंसर হচ্ছে 10√3। 10√3 কোথায় আছে? ঘতে আছে। কি 21 নাম্বার ক্লিয়ার কিনা? নাম্বার ধরে বলেন তো। আমরা এখন যদি এই প্রশ্নগুলো আপনাদের হাতে ধরায় দেই, আপনারা নিজে সমাধান করতে পারবেন কিনা বলেন? তাহলে এত বেশি অঙ্ক আর দেখানোর দরকার আছে? এইটাতে ভেরিয়েশন দিতে পারতো। এই যে দেখেন 48তম বিশেষ পিলির পরীক্ষা, মানে কিছুদিন আগের পরীক্ষার প্রশ্ন। দেখেন তো এই প্রশ্নটা আপনারা পারবেন কিনা। গাছের পাদদেশ হতে 26√3 মিটার দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত মিটার? দেখে মনে হচ্ছে √30 মানে ওই যে √3 এর মান দেওয়া আছে। আর লাগবে কত? গাছটির উচ্চতা। মাথায় রাখবেন গাছটির উচ্চতা তো কখনো অতিভুজ হইতে পারে না, কারণ গাছটা তো খাড়ায় আছে। তাহলে এটা অবশ্যই এই √3 বাদে আরেকটা যে আছে না, একটা তো √3, একটা তো অতিভুজ 2, তাহলে আরেকটা হচ্ছে 1। 1 এর মান চাইছে, 1 এর মান হচ্ছে 26। মানে আমার চিত্র আট করে ক্যালকুলেশন করে আনসার আনাটাও বোকামি এখানে। ধরতে পারলে কত সোজা। ঠিক আছে? আচ্ছা, কিরকম দেখেন এই অঙ্কটা এমসিকিউতে এইভাবেই করতে হবে। এখন আমরা রিটেনে দেখবো বিস্তারিত, এটা সমাধান দিব। এই রিটেনে একটা দেখা দিলে বাকিগুলো পারবেন, কিন্তু রিটেন তো এত ফাস্ট আপনাকে অ্যান্সার দিবে না, তাই না? এই যে এখানে 30 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। ঠিক আছে? তাহলে গাছের পাদদেশ হতে 26√3 মিটার দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত মিটার? তাহলে দেখেন এইখানে এখানে আমরা সরাসরি মান বসাই ফেলবো আগে। ঠিক আছে? এটা 2x, 30 ডিগ্রি বিপরীতে এটা হচ্ছে x, আর এইটা হচ্ছে √3x।
এরপর আমরা দেখবো যে মান যেটা দেওয়া আছে এটা কোন পাশের, গাছের পাদদেশ হতে, এই যে গাছের পাদদেশ এটা হতে এত মিটার দূরে, তার মানে এই √3x এর মান দেওয়া আছে 26√3। ঠিক আছে, এখন গাছটির উচ্চতা কোনটা, এইটা হচ্ছে গাছ, এই গাছের উচ্চতা হচ্ছে 30 এর বিপরীতে x এর মান চাইছে, তাহলে √3x এর মান এত, তাহলে √3 কাটা, তাহলে x এর মান সরাসরি 26। এত সহজ আর কোন সমাধান হয় বলেন আপনারা? এটা না শেখা, এই টেকনিকটা না শেখা মানেই বোকামি না? 23 নাম্বার, একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরে কোন বিন্দুতে মিনারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত? এই যে 60 ডিগ্রি হলে মিনারের উচ্চতা, দেখেন পূর্ণ সংখ্যা দেওয়া আছে না, এর সঙ্গে √3 লাগাই দিলে হবে, √3 দেওয়া থাকলে √3 বাদ দিলে হয়ে যাবে। আর কেন হবে সেটা তো আমার মুখস্থ হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু আসলে আমি মুখস্থটা কিভাবে করলাম, আমি এই লজিকটা এত স্ট্রংলি জানলাম যে এই লজিকটাই আমাকে মুখস্থ করে দিতেছে। ঠিক আছে, একটা মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরে, এই যে এটা ভূমি হচ্ছে 20, আর এই যে দেখেন এটা খেয়াল রাখবেন যে এই অতিভুজ ছাড়া অতিভুজটা হচ্ছে 2x, তাহলে এখানে 60 ডিগ্রি 90 ডিগ্রি কোথায়, চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, উন্নতি কোণ মানে কি নিচের কোণটা 60 হলে উপরেরটা 30 হবে, 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে x এর মান 20। আর আমাদের চাইছে কি, চাইছে মিনারটির উচ্চতা, এই উচ্চতা 60 ডিগ্রি বিপরীতে, তার মানে √3x এর মান বাড়ি করতে হবে। তাহলে x এর মান যদি 20 হয় তাহলে √3x এর মান হবে দুই পাশে √3 গুণ হবে, তার মানে 20√3। 20√3 কোথায়, 20√3 কতে আছে, তাহলে এই 20 এর সঙ্গে √3 আর 20√3 দেওয়া থাকলে √3 বাদ। কেন এমন হচ্ছে, কারণ এখানে অতিভুজের কোনো গল্প নাই, অতিভুজের কথা যদি আসতো তখন নয় আমরা 90 ডিগ্রি বিপরীতে ডাবল সিঙ্গেল এইভাবে হিসাব করতাম, যেহেতু অতিভুজ বাদে হিসাব হচ্ছে, তাহলে একটাতে √3 লাগানো থাকবে, একটাতে সিঙ্গেল থাকবে। এবং আমরা দেখেন অনেকে আছে ক্লাসকে অতিরিক্ত মজাদার করে উপস্থাপন করার জন্য বানায় বানায় ইজি প্রশ্ন দিয়া মানে ম্যাজিক দেখায়, আমরা কিন্তু এইরকম কাজ খুব মানে রেয়ার, আমরা করি না তেমন। এর কারণ কি, আমরা জাস্ট শুরুতে বেসিক বোঝানোর জন্য হয়তো বা কিছু ইজি ইজি প্রশ্ন ইনক্লুড করি, আমরা সবসময় ম্যাজিকটা দেখাচ্ছি আপনার প্রয়োজনের প্রশ্নটা, মানে আপনার যেটা পরীক্ষায় আসবে কন্টিনিউয়াস আসতেছে, এক সপ্তাহ আগে আসছে, এক সপ্তাহ পরে আসবে, এক মাস আগে আসছে, এক বছর আগে আসছে, গত 2 বছরে 10টা 20টা পরীক্ষা আসছে, সামনের 1 বছরে আর 50টা পরীক্ষা এই প্রশ্ন আসবে, সেই প্রশ্ন দিয়েই কিন্তু ম্যাজিক গুলা দেখা দিতেছে। এই ম্যাজিক মানে যে আমি বানাইছি বিষয়টা এরকম না, এটা আরো 1000 বছর থেকে আছে, কিন্তু আপনার সামনে এইভাবে গুছায় উপস্থাপন করা হয় নাই দেখে আপনি অতিরিক্ত ইমপ্রেসড হয়ে যাচ্ছে। অথচ আমাদের এই ম্যাজিক বেসিক ম্যাথ বই থেকে আজ থেকে আরো অনেক বছর আগে থেকেই সাজানো গোছানো আছে, রিডিং পরে নিজে বোঝার কথা। তো বিষয়টা এইরকম যে জানা থাকলে কত সোজা, জানা না থাকার কারণে কত কঠিন লাগে। আসি 24 নম্বর, 30তম বিশেষ পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে, আচ্ছা এটা এখন স্কিপ করি, হ্যাঁ আমরা তাহলে একটু ভেরিয়েশন গুলো দেখবো। এই যে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে মিনারের ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য মানে কি, ছায়ার দৈর্ঘ্য মানে হচ্ছে ভূমিটা, বুঝছেন, মিনারটির উচ্চতা কত, এইখানে যা ওই 240 এর সাথে √3 গুণ করে দিলে হয়ে যাবে, √3 মানে হচ্ছে 1.73, তাহলে 2 গুণের থেকে কম 1.5 গুণের থেকে বেশি হবে, করে নেবেন। 240 দ্বিগুণ হচ্ছে 480, তাহলে কিনা বলেন। আজকের ক্লাসের পিডিএফ তো সবখানে দিছি আমরা, দেখেন তো একটা পিডিএফ শেয়ার করলে কত জায়গায় শেয়ার করি, সবগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করি, আমাদের মেইন গ্রুপে শেয়ার করি, ঠিক আছে। এটা অ্যান্সার হচ্ছে 415.68, এই যে 240 গুণন √3 সমান সমান 240 গুণন 1.73, 73 বাদ দেন 1.7 নেন, ঠিক আছে, 1.5 গুণ আর 0.2 বেশি, তো 240 1.5 গুণ হচ্ছে 360, ঠিক আছে, আর 0.2 যদি গুণ করেন তাহলে 24 48, এই যে কাছাকাছি চলে আসে, ঠিক আছে, তাহলে 415 পয়েন্ট আছে, এক্সাক্ট ফিগার দরকার নেই। একটা কোটি এমন ভাবে ভেঙে গেল যে অবিচ্ছিন্ন অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে ধরো এই যে আমার হাতটা, এটা মনে করেন একটা গাছ, এখন এই গাছটা ভেঙে গেল, ভেঙে যে কি হলো, ভেঙে যাওয়ার পর এইখানে একটা খুঁটি তৈরি হলো, মানে নিচের দিকে ধরেন ভেঙে গেছে, হ্যাঁ এইখানে একটা কোণ তৈরি হয়েছে, এটা হচ্ছে ভাঙা অংশ আর এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে ধরেন এই গাছটা ঝুলে আছে,
এটা একটা বিশাল গাছ, এই গাছটা ঝড়ে ভেঙে গেছে, ভেঙে যে এই যে হেলে মাটিতে পড়ে গেছে। এবার কিন্তু কি বলছে, ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে, তাহলে এই যে 30 ডিগ্রি কোণটা কিন্তু উন্নতি কোণ নাই, 30 ডিগ্রি কোণ হচ্ছে এইখানে, এটাকে আবার অবনতি কোণ না, কিন্তু এটা হচ্ছে ভেতরের কোণটা। অবনতি কোণ কিন্তু বলা হয় এইটাকে, এইখানে অনেকে আবার এইটাকে অবনতি কোণ মনে করে না, কারণ অবনতি কোণ আর উন্নতি কোণ সেম হয়। এইটা কিন্তু 60 ডিগ্রি হবে, ঠিক আছে, এটা অবনতি কোণ, এটা কিন্তু 30 ডিগ্রি কিন্তু অবনতি কোণ না। আচ্ছা দেখ, তাহলে এখানে 30 ডিগ্রি কোণ, তাহলে এই যে ভাঙ্গা অংশটা এটা তো উপরের অংশটা, তাই না? উত্তর কি চাইছে, খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত, খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য মানে এই পুরাটা দৈর্ঘ্য বাড়ি করতে হবে। তো ওইটার হিসাব পরে আমরা আসি এখন 60-র বিপরীতে √3x, 30-র বিপরীতে x, আর এইটা হচ্ছে 2x। এইবার আমাদের এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য দুইটাই বের করে যোগ করতে হবে। এখন এইখানে 10 যে দেওয়া আছে, 10-এর নাম কি, 10-এর নাম হচ্ছে x = 10, ঠিক আছে। তো x এর মান যদি 10 হয়, তাহলে আমাদের কি জানা দরকার, x এর মান 10 হলে 2x এর মান হচ্ছে 20, আর √3x এর মান হচ্ছে 10 গুণন 1.73, ঠিক আছে। তো 1.73 মানে হচ্ছে 17.3। তাহলে এই √3x + 2x সমান সমান 17.3 যোগ 20 সমান সমান 37.3। তাহলে 37.3 আছে কোথায়, এই যে গত অ্যান্সার। কিনা কিনা বলেন। 26 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 37.32। নাসরাতুল হুসাইন নিশান বলছেন, যে বই বানাইছেন স্যার, গণিত এভাবে করা যায় ভাবি নাই, একটা ফ্রেন্ড সাজেস্ট করছিল, যত পড়ছি তত ওর জন্য দোয়া করছি। ভাই আমাদের জন্য একটু মাঝে মাঝে দোয়া করিয়ে না, আমরাও কিন্তু অনেক পরিশ্রম করছি এই বইটার জন্য, ঠিক আছে, আমরাও চেষ্টা করতেছি আগায় যাওয়ার, আপনারা একটু সহযোগিতা করিয়ে না। তাহলে 26 নম্বরের অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, একটা গাছ ধরে এমন ভাবে ভেঙে গেল, দণ্ডায়মান অংশের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন, গোড়া থেকে এত মিটার দূরে মাটি। তাহলে এখানে জাস্ট শুধু হচ্ছে কি কোনটা কোথায় বসবে আর যেটা মান দেওয়া আছে এটা কোন পাশের মান, তারপরে বাকিটা প্র্যাকটিক্যালি চিন্তা করে পারবেন। আচ্ছা, তাহলে আমরা শুধু ব্যতিক্রম ছাড়া অ্যাজ ইউজুয়াল গুলো স্কিপ করবো। 18 মিটার দীর্ঘ একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালে ছাদ স্পর্শ করে আছে, দেওয়ালটি উচ্চতা কত, এই যে 45 ডিগ্রির কাহিনী আসলো। 45 ডিগ্রি হলে কি হবে জিনিসটা দেখতে, 18 মিটার দীর্ঘ একটি মই, তার মানে এইটা হচ্ছে দেয়াল, আর দেয়ালের সাথে যেটা হেলে থাকে এইটা হচ্ছে মই। এখন এই মই-এর দৈর্ঘ্য হচ্ছে এবার 18, তাহলে এবার কিন্তু অতিভুজ 18। আচ্ছা, তাহলে আমাদের কি চাইছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ কোথায় উৎপন্ন করছে, মই ভূমির সাথে। তো 45 ডিগ্রির কথা যখন বলবে তখন ভূমির সাথে করুক আর মানে দেওয়ালের সাথে করুক, কোনো সমস্যা নাই, কারণ এই পাশে 45 হলে এই পাশে 45 হবে, এই পাশে 45 হলে এই পাশে 45 হবে। এই কিছু বিষয় জানা থাকলে না আপনার কনফিডেন্স বাড়বে, না হলে অযথায় আপনি টেনশন করবেন। তাহলে 90 ডিগ্রির বিপরীত 18। আমরা একটা টপিক শিখছিলাম কি, 45 45 যেহেতু সমান, তাহলে এর বিপরীতটা 1 আর 1 হয়। এই দুই একের সমন্বয় করে অতিভুজটা কত, এই দুই একের সমন্বয় করলে অতিভুজটা হচ্ছে 1² + 1² সমান সমান এর উপর √, তার মানে √2। তাহলে এইটা হচ্ছে √2। তাহলে এগুলোকে আমরা একটু এক্স এর সাপেক্ষে বলি, এটা এক্স, এটা এক্স, এইটা হচ্ছে √2x। তাহলে আমরা কি করলাম, 45 ডিগ্রি অনুপাত 45 ডিগ্রি অনুপাত 90 ডিগ্রি কোণ, এইটার ভ্যালু এক্স, এইটার ভ্যালু এক্স, এইটার ভ্যালু হচ্ছে √2x, ঠিক আছে। তো এক্স এক্স √2x, এই তিনটা হচ্ছে অনুপাত, বাহু কোণগুলোর অনুপাত হিসেবে বাহুগুলোর মান। তো আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে 18 দেওয়া আছে, 18 কিসের মান, 18 হচ্ছে √2x এর মান। তাহলে অতএব এই √2x সমান সমান 18 হলে x এর মান কত, আমাদের চাইছে কি দেয়ালটির উচ্চতা মানে x এর মানেই আসছে আমাদের অ্যান্সার। তাহলে 18 ডিভাইডেড √2, এটা অ্যান্সার। দশমিক যেহেতু দেওয়া আছে সমস্যা নাই, 18 √2 মানে হচ্ছে 18 ডিভাইডেড 1.43, ঠিক আছে। 1.43 মানে 1.5 দিয়ে ভাগ, 1.5 দিয়ে ভাগ করলে 12 আসার কথা, কিন্তু 1.5 থেকে যেহেতু কম দিয়ে ভাগ করতেছি তাহলে 12 থেকে একটু কম হবে অ্যান্সার। তাহলে 12 থেকে কম একটাই মাত্র অ্যান্সার আছে, সেটা হচ্ছে ঘ। আমি নিজেও জানি না অ্যান্সার কত, 28 নম্বরের অ্যান্সার হচ্ছে ঘ। ও কম দিয়ে ভাগ করলে তো বেশি হবে, বেশি দিয়ে ভাগ করলে কম হবে, ভুলে গেছি, 12 থেকে একটু বেশি হবে। মানে 18কে যদি 1.5 দিয়ে ভাগ করতাম তাহলে অ্যান্সারটা কত আসতো, দশমিক তুলে দিয়ে অ্যান্সার আসতো 12। তাহলে 1.5 জায়গায় যদি ধরেন 2 দিয়ে ভাগ করি তাহলে 9 হবে, মানে বাড়লে এনে কমবে। তাহলে যদি কমাই দেই মানে 1.43 মানে কি 1.5 থেকে একটু কম, তাহলে কম দিয়ে ভাগ করলে অ্যান্সারটা 12 থেকে একটু বেশি হবে। তাহলে এই গ অ্যান্সার, একটু মানে ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে, ঠিক আছে। তো দেখ, তাহলে 28 নাম্বারটা
ক্লিয়ার? 29 নিজে করুন। একটা গাছের পাদবিন্দু হতে 19 মিটার দূরবর্তী স্থান থেকে গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? আপনারা এগুলো ধরতে পারতেছেন না মাথার মধ্যে যাচ্ছে? আমি যে বলে যাচ্ছি এত সহজ সহজ করে, আপনারা কি আসলে ধরতে পারতেছেন নাকি কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে? বলেন। একটা গাছের পাদবিন্দু থেকে 19 মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? তো এই যে গাছের পাদবিন্দু থেকে 19 মিটার দূরে, এই যে ভূমির দৈর্ঘ্য 19, তাহলে দূরবর্তী স্থান থেকে উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। উন্নতি কোণ 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি, এটা 19 হলে এটা 19। উত্তর কি চাইছে? গাছের উচ্চতা কত? এই 19-এ চাইছে। দেখেন এটা 45, এটা 45, 19 19 হবে, এক এক হিসাবে। আচ্ছা, একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 ডিগ্রি? ছায়ার দৈর্ঘ্য 20 মিটার, কারণ 45 ডিগ্রি হলে সমান হয়। একটা নদীর এক তীরে অবস্থিত কোন বিন্দুতে অপর তীরে অবস্থিত 150 মিটার উঁচু একটি গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, নদীটির প্রস্থ কত? খুবই সুন্দর একটা প্রশ্ন। ধরেন একটা নদীর এক তীরে অবস্থিত কোন বিন্দুতে, তীরে অবস্থিত 150 মিটার উঁচু একটি গাছের, তাহলে এটা হচ্ছে নদীর এক পাশে একটা গাছের, এটা হচ্ছে 150 মিটার দীর্ঘ। এখন এইখানে মাঝখান দিয়ে একটা নদী আছে, নদীর এই পাশে উন্নতি কোণ শীর্ষবিন্দু উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে এই শীর্ষবিন্দু পর্যন্ত এই নদীর ওই পাশ থেকে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এই যে নদীটা, এইটা হচ্ছে কিন্তু নদী, হ্যাঁ, এই নদীটার প্রশস্ত কত, তার মানে ভূমির দৈর্ঘ্য কত এটা জানতে চাইছে। তাহলে এই যে 60 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 30 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির বিপরীতে হচ্ছে √3, তাহলে এখানে হচ্ছে √3, এক্স এর মান 150, এক্স এর মান কত এটা বাইর করতে হবে। তাহলে 150-কে √3 দ্বারা ভাগ করতে হবে। 150-কে √3 মানে 1.73 দ্বারা ভাগ করলে, অর্ধেকের থেকে বেশি দিয়ে ভাগ করলে আনসারটা অর্ধেকের থেকে কম আসবে। এটা হবে না, এটা হবে না, 100 √3 তো হচ্ছে না, √3 তো গুণ হচ্ছে, হ্যাঁ। তাহলে আমরা এটা কাছাকাছি আনসার নিতে পারি, দেখি তো। আমার হচ্ছে আনসার 1.73, এইটা হবে না কেন বাদ দিলাম বুঝলাম না। কারণ হচ্ছে যে এই দুটার মধ্যে আসে 1.73, আচ্ছা দশমিক বাদ দিই, হ্যাঁ 1.70 ধরি, তাহলে এটা হচ্ছে 100, 0 0 বাদ, 17 দিয়ে কাটলে 17 9 17 9 8, 8 পয়েন্ট সামথিং হচ্ছে, 8 17 9 17 হচ্ছে 153, মানে 8.67 এরকম হবে। তাহলে 8.6 আর 10 গুণ করলে 86 পয়েন্ট সামথিং, 86 পয়েন্ট সামথিং ঘ হচ্ছে। মানে যখন এইরকম দশমিক এক্সাক্ট মান তো ক্যালকুলেটর চালানো কঠিন, তখন এইভাবে কাছাকাছি রাউন্ড ফিগার ধরে হিসাব করবেন, ঠিক আছে। তাহলে 31 নম্বর অ্যান্সার হচ্ছে ঘ। একটা ঘুড়ি ভূমি থেকে 55 মিটার উপরে উঠছে, যার সুতা ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সুতার দৈর্ঘ্য কত? বলতো এখানে সুতার দৈর্ঘ্য মানে কি? তাহলে একটা ঘুড়ি ভূমি হতে 55 মিটার উপরে উঠছে, এই যে 55 মিটার উপরে উঠছে এটা উচ্চতা, যার সুতা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই যে সুতা বাঁকা হয়ে এই যে এইখানে 55 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এখন হচ্ছে সুতার দৈর্ঘ্য কত? সুতার দৈর্ঘ্য মানে এই অতিভুজের দৈর্ঘ্য চাইছে। তাহলে এখানে এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 60 ডিগ্রি, কোণ 60 ডিগ্রি, 55 তো এটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের দরকার কি এবার কিন্তু এই 90 ডিগ্রি বিপরীত বাহুটা দরকার। তাহলে এইটা হচ্ছে √3x, এইটা হচ্ছে 2x, আর এইটা হচ্ছে x। তাহলে এবার আমাদের 2x এর মান লাগবে। তাহলে আমরা সেই 30 √3x এর মান হচ্ছে 55, x এর মান হচ্ছে 55/√3, আর 2x এর মান হচ্ছে 55 × 2 ডিভাইডেড √3, তার মানে 110 ডিভাইডেড 1.7। তাহলে দশমিক তুলে দিলে হচ্ছে 10, 17 দিয়ে রেখে কাটাকাটি করলে 5 85, 6 17 102, 7 17 6 17 মানে 6 পয়েন্ট সামথিং, অর্ধেক হচ্ছে। 102 এর পরে 17 অর্ধেক নিলে 8 পয়েন্ট সামথিং হচ্ছে, তাহলে 65 আর 10 গুণ করলে 6.5 আর 10 গুণ করলে 65 পয়েন্ট সামথিং, সব থেকে কাছাকাছি হচ্ছে 64, ঠিক আছে। তাহলে 32 নম্বর প্রশ্নের অ্যান্সার, আরে এত কাছাকাছি দিছে, এত কাছাকাছি দিলে তো সমস্যা। এখানে 1.7 নিছি না, এখানে 1.73 হয়, তাহলে তো আর একটু বড় হচ্ছে, আর একটু বড় হলে আমাদের যে কাছাকাছি আনসারটা আসতেছে না 6.5, এইটা আসলে আর কমে যাবে। এইটা তো খুবই কনফিউজ, মানে 64.51 আর 63.52, এটা এক্সাক্ট ফিগার আনাটা আসলেই ডিফিকাল্ট। এটা ঘ হচ্ছে অ্যান্সার 63.52।